বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের পাতায় এমন এক যুদ্ধের কথা বলা হয়েছে যা এখনও ঘটেনি। এক রহস্যময় মহাযুদ্ধ যার নাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে এই যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। এটি কিয়ামতের আগের এমন এক চূড়ান্ত লড়াই যা পুরো বিশ্বের মানচিত্র বদলে দেবে। কেন এই যুদ্ধ নিয়ে মুমিনদের মনে এত রোমাঞ্চ? কেনই বা এই যুদ্ধের মুজাহিদদের শ্রেষ্ঠ বলা হয়েছে? আজকের ভিডিওতে আমরা এই মহাযুদ্ধের আদ্যোপান্ত জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল আছে যাদের আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। প্রথম দল হল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আর দ্বিতীয় দল হল যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি আমি সেই যুদ্ধ পাই তবে আমার জীবন ও সম্পদ উৎসর্গ করব। আর যদি আমি শহীদ হই তবে আমি হব শ্রেষ্ঠ শহীদদের একজন। আর যদি ফিরে আসি তবে আমি হব এমন এক আবু হুরায়রা যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। এই যুদ্ধ সাধারণ কোনো সংঘাত নয়, এটি হবে হক এবং বাতিলের এক চূড়ান্ত ফয়সালা। বর্ণনায় এসেছে, সেই যুদ্ধের ময়দান হবে অত্যন্ত কঠিন। বাতিলের শক্তি যখন চরম সীমায় পৌঁছাবে তখন একদল ঈমানদার যুবক আল্লাহর ওপর ভরসা করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তাদের ঈমান হবে পাহাড়ের মতো অটল। সেই যুদ্ধে মুজাহিদরা আধুনিক সব বাধা অতিক্রম করে সত্যের পতাকা উড়াবে। হিন্দুস্তানের সেই বিজয়ের মধ্য দিয়েই কিয়ামতের বড় বড় লক্ষণগুলো একে একে প্রকাশ পেতে শুরু করবে। গাজওয়াতুল হিন্দের বিজয়ের পর সেই বিজয়ী বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হবে। সেখানে তাদের সাথে দেখা হবে ঈসা আলাইহিস সালামের। ভাবুন একবার, সেই দলের মর্যাদা কতটা বেশি যারা হিন্দুস্তানের বিজয় নিয়ে সরাসরি হযরত ঈসা আলাইহিস সালামের বাহিনীতে যোগ দেবে। এটি কেবল কোনো ভূখণ্ডের লড়াই নয়, বরং এটি হল সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার এবং জালিমদের হাত থেকে এই গাজওয়াতুল হিন্দ কবে হবে তা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত? এই যুদ্ধে তারাই বিজয়ী হবে যাদের চরিত্রে থাকবে সাহাবীদের মতো তাকওয়া, যারা দুনিয়ার লোভ ত্যাগ করে সত্যের জন্য জীবন দিতে ভয় পায় না। তাই আসুন, কেবল ইতিহাসের পাতায় এই যুদ্ধের কথা না খুঁজে নিজেদের ঈমানকে মজবুত করি, যেন সত্যের ডাক আসলে আমরাও সেই সৌভাগ্যবানদের একজন হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে কবুল করুন। আমিন।